الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कोई कुछ मांगता है इलाही से तलवार तेरा तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জানে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ কাঙ্গালে চায় শুধু তোমার আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পুরা আল্লাহ তুমি যদি মোর প্রিয় হে মোর সমদই পৃথিবীতে পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ তোমাকে শুধু ভালোবাসিব যদি না তোমাকে ভালোবাসা
ভালোবাসা কবু ভালোবাসা নয়। ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ তুমি প্রিয়, ও গো এত প্রিয়, চিন মধুসূরা হইতে প্রিয়। আল্লাহ তুমি মোর প্রিয়, ও গো আমি তোমার প্রিয়। দুজনই দুজনার মোরা প্রিয়। ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার বন্ধু সচকলি আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচকলি আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার আশিক সচকলি আল্লাহ। আরে এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, এই দোয়া, এই দরখাস্তটা যদি কবুল হয়ে যায়, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে হাজারো লাখ কোটি কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া মালিক। আপনি আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানাইছেন। আপনি যদি আমাদেরকে কুকুর বানাইতেন, গরু বানাইতেন, ছাগল বানাইতেন, আমাদের কিচ্ছু করার ছিল না। আপনি দয়া করে মায়া করে মানুষ বানাইছেন আল্লাহ। এরপরে দয়া করে মায়া করে মুসলমান বানাইছেন। কাফের ঘরে পাঠাইলে কষ্ট নষ্ট করিয়া মুসলমান হইতে পারতাম কিনা বলা যাইত না, বলা যায় না আল্লাহ। এরপরে মুসলমান বানাইছেন, ইমানের মহা দৌলত দান করছেন মালিক আল্লাহ। কি বললে যে তোমার শক্তি আদায় করবো, তোমার শক্তি আদায় করার ভাষা নেই আল্লাহ। কত নিয়ামত রে আল্লাহ। এরপরে আমার যদি অন্ধ বানাইতে, আমার কি করার ছিল? কিছু করার ছিল না। আমার যদি পাগল বানাইতো, কিচ্ছু করার ছিল না। মালিক আলহামদুলিল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া আল্লাহ। শুকুর গুজার বান্দা বানানো মালিক আল্লাহ। আল্লাহ অসুক্রিয়কারী বানাই না বাবা। আল্লাহ তুমি তো বানাও নাই আল্লাহ। শয়তান জানি আমার এই অসুক্রিয়কারী না বানাই আল্লাহ। শয়তানের ষড়যন্ত্র থেকে তুমি আমরা বাঁচাই আল্লাহ। আল্লাহ তুমি তো প্রত্যেকের ভালাই চাও আল্লাহ। আল্লাহ এখন আমরা তো প্র্যাকটিক্যাল ভাবে, আমালান ভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবই, আল্লাহ পাকের হুকুম পালন করে। এরপরে মৌখিক ভাবেও একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মানিত মা বোনেরা, সেদিনকার আলোচনা চলছিল। আমার উদ্দেশ্য ছিল কোরআনে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নবীদের যে ঘটনাগুলো আমাদের শিক্ষার জন্য নাজিল করছেন, সেই ঘটনাগুলা আমি পড়ব, আমি জানব এবং আপনাকেও জানাইতে চেষ্টা করব। আপনি আর আমি নবীদের আদর্শে আদর্শবান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারি। এটি আমাদের মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঘটনা আমাদেরকে শুনাইতেছেন কেন? এই জন্য শুনাইতেছেন, দেখো আমার এই প্রিয় বান্দারা যেরকমের আমারে ভালোবাসা আমার প্রিয় বজন হয়েছে, তোমরাও এইরকম তাদের মতো কইরা আমার প্রিয় বজন হয়ে যাবে। এটা চায় না। আমি প্রথমেই একটা আয়াত তেলাওয়াত করছি, যেই আয়াতটা আগেও তেলাওয়াত করছি, সেটা হলো এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলতেছেন এই জায়গায়,
এই জায়গায় আল্লাহ পাক বুঝাইতে চাইছেন আমাদের কি আল্লাহ পাক একটা পরীক্ষার জন্য সৃষ্টি করছে। কি পরীক্ষা? আমি আর আপনি আল্লাহ পাককে ভালোবাসে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি আমার মন মতো চলি। এই পরীক্ষাটা আমার চলতে আছে, পরীক্ষার হলের ভিতরে এখন আছি, দুনিয়া নামক পরীক্ষার হলে আমি অবস্থান করতেছি। পরীক্ষার হলে কি সবাই থাকে? দীর্ঘক্ষণ থাকে? 3 ঘন্টা 2 ঘন্টা, ঠিক না? পরীক্ষা দেওয়া শেষ, এরপরে চলে যায়। ঠিক তদ্রুপভাবে দুনিয়াতেও আমাকে পাঠাইছে পরীক্ষার জন্য। পরীক্ষার হলে আছি আমি, এখানে তো থাকার জায়গা না। পরীক্ষার হলে কি সবাই থাকে? সবাই কেউই থাকে না। আল্লাহ, আমি এখন পরীক্ষার হলের ভিতরে আছে, আমার বাড়ি এসে জান্নাত। কেমনি? বাপ দাদাই জাহানে থাকে, এটাই তো আমার বাড়ি। কি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কোন জায়গায় ছিল? জান্নাতে ছিল না? তো এই জন্য তো আমাদের আদি পুরুষের বাড়ি, আদি পিতার বাড়ি এসে জান্নাত। এবং শুধু সে না, আমিও ছিলাম ওই জায়গায়। মনে করেন এখন দুনিয়াতে আছি, কিছুদিন আগে মায়ের গর্ভে ছিলাম। এর আগে কোথায় ছিলাম? এর আগে জান্নাতেই ছিলাম। আল্লাহ, হয়তো ওই জায়গার দৃশ্য কিচ্ছু মনে নেই। হ্যাঁ, মায়ের গর্ভে যে ছিলাম হেইও তো আমার মনে নেই। কি ওই রকমের ওই জান্নাতের টাও কিছু মনে নেই। আবার ওইগুলো সব দেখতে পারবো মৃত্যুর পরে, আল্লাহ পরীক্ষা দেওয়ার পরে। পাশ করলে, ফেল করলে তো জাহান নামে খালি মাইকে তুলব। এখন আমরা আদম আলাইহিস সালামের ঘটনায় চলতেছিলাম, এর মাঝখানে আমি মাহিনের জন্য, আমার জন্য, আপনার জন্য একটা সুন্দর একটা ঘটনা আমি গুছিয়েছি। অর্থাৎ সেই ঘটনাটা বলবো যেটা কিতাবের ভিতরে আছে, যেটা আপনারাও জানেন। কিন্তু আমি বলবো কেন? আমি বলবো আমার জন্য, যে তুই এত বোঝো, তুই ঠিক হ না। কি আমি জানি ঠিক হয়ে যাই, আমার নিয়েইতেছে ইনশাল্লাহ। আমি জীবনে আর আল্লাহ পাককে বেজার করবো না। আল্লাহ পাক বেজার হয় গুনাহের দ্বারা, গুনাহ করবো না ইনশাল্লাহ। এবং আমার ভিতরে অন্য কিছু না পাইলেও, কোনো আমল আকলা চরিত্র কিছু ভালো না পাইলেও, কিচ্ছু আমার কাছ থেকে নেওয়ার না থাকলেও, দুইটা জিনিস আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। একটা জিনিস হচ্ছে আমার তওবাটা নিতে পারবেন। আমি তওবা করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তওবা করছি, আমি আর আল্লাহকে বেজার করবো না ইনশাল্লাহ। আমি আর গুনাই করবো না। কি মোবাইল আর ঠোবাইল, মোবাইলই সে এখন বর্তমানে ভাইরাস ফোন, খালি উলঙ্গ উলঙ্গ ছবি আসে। এই জন্য মোবাইলেরও গুণা করবো না ইনশাআল্লাহ। এরপরে এই আর একটা জিনিস, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি। 7টা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে। 7টা জিনিস বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। 7টা জিনিস হইছে কালেমা ঈমানে মুফাসসালে। এই 7টা বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। আমানতু বিল্লাহি, আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম। একাধিক না, আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম, তার জাত ও সিফাত সহকারে সহি অর্থ। হিন্দু মধ্যে খ্রিস্টানদের মধ্যে ওই মতো, ওইদের মতো বিশ্বাস করলে কাজে দেবে। কোরআনে যেরকম আছে এরকমের বিশ্বাস করলাম। ওমালাইকাতি, আল্লাহ পাকের ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। ওয়াকুতুবি, আল্লাহ পাকের কিতাব সমূহ বিশ্বাস করলাম, কিতাব কোরআনুল কারীম সব মানলাম। কিন্তু একটা আয়াত অবিশ্বাস করলাম, কাফের হয়ে গেলাম। কারণ কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা, কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসকারী। সব মানলাম কিন্তু একটা আয়াত অবিশ্বাস করলাম, সাথে সাথে কাফের হয়ে গেলাম। মানে বাঁচাওয়ালা। এই এখন তো আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমকে বিশ্বাস করলাম, সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম আল্লাহ পাকের। অকুতুবি ওয়ারুসুলি, নবী রাসূলগণকে বিশ্বাস করলাম সহিহ অর্থে। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলাম। আখিরাত কি? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এটা মৃত্যুর পরে যেটা ঘটবে এটাই আখিরাত। এটা আমি বিশ্বাস করলাম। ইয়াউমিল আখির ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করলাম। খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, সেটা বিশ্বাস করলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, তাকদীরের জিনিসটা আবার বলতে হয়। নতুন কোন মা বোন আসছেন কিনা তা তো জানি না, আপনিও শুনে নেন। আপনি শোনার পরেও সমস্ত লোককে এই জিনিসটা পৌঁছেই দিয়েন, কারণ গোমরা হয়ে যায় মানুষ এইটার দ্বারা। কি কয়? আকাম কুকাম করিয়া এরপরে তাকদীরই ছিল, আল্লাহ করাইছে। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ খারাপ কাজ করাইছে না? তাকদির দুই প্রকার। এই বেটা ওদিক যাও না, তুমি ঘটনা শুনবে না, ওইটা ফিজ লাগবে না। হ্যাঁ, তাকদির কয় প্রকার? তাকদির দুই প্রকার, তাকদিরে মুবরাম, তাকদিরে মুআল্লাক। আল্লাহু আকবার। তাকদিরে মুবরাম, তাকদিরে মুআল্লাক। তাকদিরে মুবরাম কারে বলে? যেটা লিখিত হয়ে গেছে তাকদিরে, এটার আর পরিবর্তন হবে না, রদ বদল হবে না, ওইটাই হবে, যেটা লাগছে ওইটাই হবে। যেমন মনে করেন আপনার হায়াত, এটা হাজার চেষ্টা করলেও 1 সেকেন্ড বাড়াইতেও পারবেন না, 1 সেকেন্ড কমাইতে পারবেন না, 1 সেকেন্ড আগেও মারতে পারবেন না, 1 সেকেন্ড পরেও মারতে পারবেন না, কারণ ওটা লিখিত হয়ে গেছে। এটা আপনার এখতিয়ারের বাইরে। আর তাকদিরে মুআল্লাকা কাকে বলে? ঝুলান্ত তাকদির বলে এটাকে, বা ইচ্ছাধীন তাকদির। হ্যাঁ, আপনার তাকদিরে আপনি গড়িয়ে নেবেন। কেমন মনে করেন? বলে দিছে যে ও যদি এই এই কাজ করে, এই নেকামল করে, এই পুরস্কার পাবে, এই জান্নাতে যাবে। ও যদি এইগুলো করে, এই শাস্তি পাবে, এই জাহান্নামে যাবে। যেমন মনে করেন বলছে যে একবার আলিফ পড়লো সে 10 নেকি পাইল, বা পড়লো 20 নেকি পাইল, তা পড়লো 30 নেকি পাইল। এরকম করতে কত হাজার কোটি হরফ আছে, যতবার পারবে তত নেকি, তত নেকি, তত নেকি। নেকি মানে কি? নেকি মানে আল্লাহ পাকের খুশির পার্সেন্টেজ। হ্যাঁ, কারণ এই জায়গায় তো আমারে পাঠাইছি আল্লাহ পাক এই পরীক্ষা করার জন্য, আমি কতটুকু আল্লাহকে ভালোবাসলাম, খুশি করতে পারলাম, ওইটা দেখার জন্য আর কি, পরীক্ষার জন্য আমারে পাঠাইছে। তো আর বলতেছেন যে ইচ্ছাকৃতভাবে এক উক্ত নামাজ কাজা করে, কাজা করবে, পরে পড়ছে কি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে, এটাও বলে দিচ্ছে। এইটা জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া তোমার এখতিয়ার। তুমি জান্নাতেও চেষ্টা করিয়া যাইতে পারো, চেষ্টা করিয়া জাহান্নামেও যাইতে পারো। যেমন মনে করেন আমি যদি এইটারে বলে তাকদিরে মুআল্লাকা, ঝুলান্ত তাকদির, ইচ্ছাধীন তাকদির। যেমন মনে করেন আমি যদি নিয়াত করি বা চেষ্টা করি যে আপনারে আপনারে হাত আপনার আপনাকে এই জায়গায় ধরবো, এটা ধরলাম, এটা আমার ইচ্ছাধীনের ভিত্তি। না, ইচ্ছা করলে নাও ধরে থাকতে পারি, ঠিক না? এটা ইচ্ছা দিনের ভিতরে দিয়ে দিচ্ছে তাকদিরে মুআল্লাকা। আর আমি ইচ্ছা করলে কি হাত 2 সেকেন্ড বাড়াইতে পারবো? বাড়াইতে পারি। এটা আমার তাকদিরের আমার তাকদিরে মুবরাম। এটা এটা আমার ইচ্ছাধীন না। এই তাকদির তাইলে দুই প্রকার। আকাম করা, এটা আল্লাহ করায় না, এটা নিজেই করে। হ্যাঁ, নিজের ভিতরে একটা শয়তান আছে, আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, নবীর ভিতরেও একটা ছিল। শয়তানটার নাম হয়েছে নফস শয়তান। নফস শয়তান মানে মন শয়তান। এইটাকে আবার মুসলমান বানানো যায় নফসে আম্মারা, এটা বলে। যেন যখন একদম থাকে নফসে আম্মারা, এটার বিরুদ্ধে চলতে চলতে এটার লাউমায় পরিণত করিয়া ফেলানো যায়। লাউমা হইলে অর্ধ মুসলমান হয়ে যায়। যখন এটার বিরুদ্ধে চলতে চলতে যখন পুরোপুরি ঠিক হয়ে যায়, পুরোপুরি মুসলমান হয়ে যায়, তখন এটার নাম হয় নফসে মুতমাইন্না। হ্যাঁ, নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্য কি? ও গুনার কাজ করা তো দূর কথা, গুনার কাজের নামও শুনতে পারে না। নেকের কাজ সারা তো দূর কথা, সারার নামও শুনতে পারে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতেই ওই নফস তার ওই নফস শয়তানকে নফসে মুতমাইন্নায় পরিণত করে আনেছে, যেন নবীকে আর ধোকা টোকা দিতে পারে না, মন শয়তান আর কি। হ্যাঁ, নফসে আম্মারা, নফসে এই নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই যে মুতমাইন্নার কথা বলছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতের কথা বলতেছে, জান্নাতে ঢুকতে কইতেছে আল্লাহ। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে দুনিয়াতে বেশি। যদি আমি আপনাকে আমার আপনার নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করে দিতে পারি। এটা হচ্ছে মন শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান। ভূত পেতনি এই 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 আবুল তাওয়াল এগুলো হচ্ছে জিন শয়তান। এই জিন থেকেই শয়তানটা তো আগে তো জিন ছিল, এটা শয়তান বানাই দিচ্ছে আল্লাহ ওর বদমাইশির কারণে। তো জিন শয়তান কি করে? ওই মাঝে মধ্যে মানুষের পাগল বানাইয়া ইয়ে করে ইয়ে রাখে। কিন্তু ওই নফস শয়তানকে আবার ওই জায়গায় ই করে, সাপোর্টিং দেয়। সাপোর্টিং দেওয়ার কারণে ও আরো উৎসাহ পাইয়া গুনার কাজ বেশি করে। যাই হোক,
এই বিষয়গুলো তো মা বোনরা ভালো মতো জানে, কিন্তু যেই ঘটনাটা আমি সাজিয়ে নিয়ে আসছিলাম সেই ঘটনাটা যদি গুছিয়ে গুছাই না বলতে পারি তাইলে তো আপনাদের তৃপ্তি হবে না, আমারও তৃপ্তি হবে না। আমি যে ওই ঘটনাটার মতো ঘটনা থেকে শিক্ষা নিতে চাই এবং আল্লাহর ওলি হইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু হইতে চাই। আমিও কিন্তু আল্লাহর ওলি, আমিও আল্লাহর ওলি। আল্লাহর বন্ধু না আপনি, আল্লাহর তো দুশ্মন না আপনি, হয়তো গ্রহণযোগ্য বন্ধু হইতে পারিনি, ঠিক না? গ্রহণযোগ্য বন্ধু হবো, ভালো বন্ধু হবো ইনশাআল্লাহ। তুমি আল্লাহর ভালো বন্ধু হবে না? হ্যাঁ, ঢিলা ঢালা বন্ধু থাকবো না, একদম মজবুত বন্ধু হয়ে যাবে আল্লাহ। এখন আল্লাহ একজন এখানে মা কয়জন আসছেন, বোন কয়জন আসছেন তা জানি না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন মাই যথেষ্ট পুরো জগৎকে চেঞ্জ করে দেওয়ার জন্য। একজন পুরুষই যথেষ্ট পুরো জগৎকে চেঞ্জ করার জন্য। কিন্তু আমি সেরকম তো হইতেই পারিনি, সেরকম হইতে পারলে তো হয়, ঠিক না? দেখছেন একজন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পুরো জগৎকে কত চেষ্টা করিয়া দেখছেন এখন আমাদেরকে জান্নাতমুখী করে দিচ্ছে আল্লাহ, মুসলমান বানাইছে। এখন একজন মা দ্বারা যে পুরো জগৎ চেঞ্জ হওয়া সম্ভব এর একটা মেসাল দিতেছি। মাহিন শূন্য, তোমার আম্মু কিন্তু তোমার উপরে এই অবদানটা রাখবে। তোমাকে তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে কেটা? আল্লাহর পরে, রসুলের পরে তোমার মা। হ্যাঁ, তোমার আব্বা, তোমার আব্বার থেকে বেশি ভালোবাসে কেটা? তোমার মা। আব্বাও ভালোবাসে, অন্য হাজার পুরুষের সাথে আত্মীয় স্বজন সবার থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, হে ভালোবাসে, তোমার মা ভালোবাসে, তোমার মা ভালোবাসে না, ভালোবাসে আল্লাহ। ওই হ্যাঁ ভালোবাসাটাই প্রকাশ করতেছে তোমার মায়ের দ্বারা, ঠিক না? দেখবেন একটা মুরগিতে যখন ছোটবেলা বাচ্চা থাকে তখন একদম বাসের পিঠে চড়িয়া বাচ্চারে বাঁচাইতে চায়, কিন্তু যে একটু বড় হয় তখন ওই ঠোরায়, নিজের বাচ্চারে নিজে ঠোরায়। হ্যাঁ, কারণ কি ওই মহাব্বতটা আগে ওই বাচ্চার প্রতি দিছিল আল্লাহ, এখন নিয়ে গেছে, এখন আর মহাব্বত করে না। তোমার মায়েরে, তোমার মা তোমার মহাব্বত করে কেন? এটা আল্লাহ মহাব্বত করে, আল্লাহ মহাব্বত করে এই জন্য মহাব্বত করছে, এই জন্য আল্লাহ পাক চাইতেছে যে ওই আমার বান্দার জানি কোনো ক্ষতি নয়, ঠিক মতো জানি খাওয়া দাওয়া করে, খোঁজ খবর লয় জানি কেটা আর মায়ের ভিতরে মহাব্বত দিয়ে দিচ্ছে, ঠিক না? এমন মহাব্বত দিছে তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে তোমার মা। কি কত মা ছেলের জন্য, সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, কত বাবা জীবন দিয়ে দেয়। কি তোমার মা এইটা, হ্যাঁ, তোমার মা তোমার উপরে এই অবদানটা রাখবে, এই ঘটনাটা তুমিও শুনবা, তোমার মাও শুনবে। সেটা হচ্ছে একজন মায়ের দ্বারা একটা জগৎ চেঞ্জ হওয়া সম্ভব, যে এইটার এই ঘটনার বলতেছে মেসাল দিয়ে। আমার সম্মানিতা মা ও বোনেরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? এই ঘটনা প্রসিদ্ধ, আপনিও জানেন, আমিও শুনছি, কিতাবেও আছে। আব্দুল কাদের জিলানীর বাবার নাম হয়েছে আবু সালেহ জঙ্গি। আবার কইল না জঙ্গি মানে সন্ত্রাসী না, জং মানে যোদ্ধা, জঙ্গি মানে জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। বাংলাদেশ সরকারের জঙ্গি বিমান আছে না, সন্ত্রাসী বিমান আছে না, মানে যুদ্ধ বিমান আছে। ওই আবু সালেহ জঙ্গি হয়েছে কার নাম? ওই আব্দুল কাদের জেলানির বাবার নাম। সে যুদ্ধের ময়দানে মারা গেছে, তো এই জন্য জেহাদের ময়দানে মারা গেছে, এই জন্য আর বলে জঙ্গি। আবু সালেহ, সালেহ, হ্যাঁ, আমলে সালেহ, এই হে আমল করতো সালেহ ভাবে, একদম খাস আল্লাহর জন্য করতো, এই জন্য হ্যারে বলছে আবু সালেহ জঙ্গি। এখন এই আবু সালেহ জঙ্গি ছোট অবস্থায়, সবে মাত্র 8-9 বছর। তোমার বয়স কত? 11। ওই মনে করো এই আবু সালেহ জঙ্গির বয়স কত? 11। কিন্তু আব্বা আম্মার কাছ থেকে আল্লাহ পাকের প্রতি এত মহব্বত হাসিল করছে, আল্লাহ আল্লাহ আব্বা আম্মায়ও খুব দিন দেয়, এত খুব দিন দেয়, আল্লাহর ওলি হয়ে গেছে ছোটবেলায়। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এখন সে নদীর পাশ দিয়ে হাঁটতেছে, কি করতেছে?
কেডা? আবু সালে। আবু সালে কি করতেছে? নদীর পাশ দিয়ে হাঁটতেছে 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 হাঁটতেছে। এখন এই নদীর পাড়ে দেখতেছি কি একটা ফল ভাইসা যাইতেছে। এখন ফলটা ভাইসা যাইতেছে, এখন ভাবতেছি আল্লাহ পাক তো কিতাবের মধ্যে বলছে অবসায়কারী শয়তানের ভাই। হারি ফলটা ওই মানে পানিতে ভাইসা যাইতেছে, রে কইছে যাইবে গলে যাইবে, এটা তো অপচয় হয়ে যাবে। তার চেয়ে একটা কাজ করি, নদী থেকে ওটাই খাইয়াল, ওটাই খাইয়াল। খাওয়া টাওয়ার পরে এখন হুশ ফিরছি, আরে কি করলাম, খাইছি খাইছি কার ফল খাইলাম, হ্যাঁ দাবি না ছাড়াইয়া খাইলাম অন্যের ফল। নিজের নিজের সম্পদ অপচয় করতে নিষেধ করছে, আর অন্যের ফলটা খাইয়া এই অপচয় করতে নিষেধ করছে। এটা তো ফলটা তো আমারই না, এটা তো আরে এই যে ফলটা খাইলাম, এই যে এটা তো খাওয়া হারাম হইল আমার পক্ষে। আর হারাম ভক্ষণ করলে তার 40 দিনের নেকামল কবুল হয় না। নেকামল তো কবুল হইবে না, নামাজও কবুল হয় না। আহারে তাহলে সর্বনাশ। একক তো নামাজ একটু দেরি করে পড়লে 80 হোক বা পরিমাণ জাহান্নামে জ্বলতে, 80 হোক বা পরিমাণ হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে। আরে আল্লাহ রে, এর ফলটা খাইলাম কা একদিনের একক তো নামাজ কাজা করলে যদি এই শাস্তি হয়, তাহলে না 40 দিন ধরে তো কবুল হইবে না, তাহলে এই এর কত শাস্তি মন্ত্রী আল্লাহ খাইছে। আমার তো সর্বনাশ হয়ে গেল, এখন কি করি কি করি কি করি, আরে জাহান্নাম থেকে বাঁচার কি ব্যবস্থা আছে? আরে এমন ভাবতেছি, ও একটা বুদ্ধি পাইছি, এই ফল ডাকা হ্যার কাছ থেকে দাবি ছাড়াই এলাম, তাই দিতে হ্যাঁ, হ্যাঁ দাবি ছাড়াই এলাম। ও ফল গাছের মালিক, ফল ফল গাছ পাইতো, আর মালিক কি পাইতো? ও তাই একটা কাজ করি, এই ফলটা বাইশেছে জোয়ারের পানি দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বাইশেছে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতেছে, পূর্ব থেকে থেকে আইছে, তাইলে পূর্বে হয়েছে, তাইলে এইটার গাছ। এখন একটু পর আইতেই দেখতেছে হ্যাঁ এই একটা গাছ ই নদীর মধ্যে ঝলতে আছে, আর টপ টপ করিয়া একটু পর পরে কি ফল পড়ে পানির মধ্যে, হয় এই জায়গায় দিয়েই পড়ছে ফল। এখন মানুষের কাছে জিজ্ঞেস করতেছে, ভাই এই ই এই গাছের মালিক কেডা? কয় উমুক হুজুরে এদের মালিক। আর জিগিতে জিগিতে এই হুজুরের বাড়ি গেছে, হুজুরে সালাম কালাম দিয়া মুসাফা সাফা করে কোলাকুলি করিয়া এরপরে বলতেছে, হুজুর আমার তো সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? বয়স কত? 12। তোমার 12 বছর না? হ্যাঁ 12 বছর মনে করো। এখন বলতেছে, হুজুর আমার তো সর্বনাশ হয়ে গেছে। কয় কয় কি সর্বনাশ হয়েছে? কয় হুজুর আমি না ওই দেখতেছি কি নদীর যে একটা ফল ভাইসা যায়, আমের এই গাছে গুলো পড়ছিল, পড়লে ভাইসা যাইতেছে। আমি ভাবতেছি কি যে এইটা নদীতে যদি ভাইসা যায়, তাইলে তো এইটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, অপচয় হয়ে যাবে একটা। তো অপচয়কারী তো শয়তানের ভাই, এই মনে করিয়া এরপরে খাইয়া লাইছি ওই ফলটা। কিন্তু এটা এটার যে দাবি ছাড়াই নাই, এটা যে আমার না সেইটা আমার খেয়াল নাই। হ্যাঁ, যেমন তো আমার এই একটা ফল খাওয়ার কারণে আমার আরাম ভক্ষণ করার কারণে 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হইবে না। একক তো নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, তাহলে 40 দিনে কয় রাকাত? 40 দিনে 200 ওয়াক্ত নামাজ। এই যে যদি আমার আমার তো কত হাজার কোটি বছর জাহান্নামে জ্বলতে হইবে। আল্লাহ, আপনি যদি এই বিপদ থেকে আমারে বাঁচাই দিতে পারেন, আপনি যদি দাবিটা ছাড়িয়ে দেন, দয়া করে দাবিটা ছাড়িয়ে দেন, তাইলে আমার এই বিপদ, আমি এই বিপদ থেকে বাঁচবো। আমি পাই ধরছি, একটু দয়া করে এই দাবিটা ছাড়িয়ে দেন। হ্যাঁ, দাবি ছাড়িয়ে দিলে আমার জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো। এখন হুজুরে দেখতেছে, হুজুরেও আবার আল্লাহ। এখন হুজুরে দেখতেছে খাইছি, এই ছেলেটা তো যেমন তেমন না, একটু ছোটকালে আল্লাহর অলি হয়ে গেছে। খাইছি রে, এই ছেলে রে আমার জামাই বানাইতে হবে, ইয়ারে আমার ধরে রাখতে হবে, মনে মনে কইতেছে। এখন এ বান্দারতেছে, কয় না কোনো মাপ চলবে না, মাপ 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 করবো না, মাপ করতে পারবো না।
এখন ধরছে পাও জড়াইয়া হুজুর আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমি দাবিতে সাইডে দেন বলে। হয় ছাড়তে পারি, কিন্তু দুইটা শর্ত আছে। কি শর্ত? দুইটা শর্ত হইছে, এই যেই গাছের ফল খাইছো, এই গাছের বাগান আছে না, এই বাগানে 12 বছর করতে খেদমত করতে হইবে, ওই কি থাকতে হইবে, বাগানের চাষাবাদ করতে হইবে 12 বছর, অর্থাৎ তোমার গোলাম হিসেবে থাকতে হইবে 12 বছর এই জায়গায়। কোটি কোটি বছর যার নাম থেকে তো বাঁচতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি 12 বছর, তারপরে আমি দাবি ছাড়বেন কিনা করা। দুইটা শর্ত বলছি না, দুইটা শর্ত পালন করলে তাইলে আমি দাবি ছাড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। একা দুঃখ করতেছি। হ্যাঁ, উদ্দেশ্য কি 12 বছর কইছে কে জানেন? ওরা পোলার বয়স হয়েছে 12, আর মাইয়ের বয়স হয়েছে 2 বছর। মাইয়া তো বড় হইতে হইবে, বিয়ে দেবে, জামাই বানাইবে, এত বড় হইতে হইবে। পোলাও তো ছোট, আর বিয়ের বয়স হয় না, পোলাও তো বড় হইবে। 12 বছরের মধ্যে ও বড় হইবে, ও বড় বাস, এরপরে বিয়ে দিবে। এখন খেল নেয় আইতেই যা, আর ও তো মনে করতেছে হ্যাঁ 12 বছর পরই আমার দাবি ছেড়ে দেবে। এখন 12টা বছর ধরিয়া এই দপ্তরি খাচ্ছে, গোলাম হিসাবে মানে মেহনত করছে, মেহনত করছে। 12 বছর পরে এখন কয় হুজুর, কয় কি 12 বছর হয়ে গেছে, এখন দাবি ছাড়িয়ে দেন, আমি যাই। কি আর একটা শর্ত আছে না? কি শর্ত? এটা কি? এটা শর্ত হইল এই, আমার একটা মাইয়া আছে, মাইয়ার চোখ নাই, হাত নাই, পাও নাই, কান নাই, হ্যাঁ, মুখ নাই, হ্যাঁ রে তোমার বিয়ে করতে হইবে। আর হুজুর কোন কি, আরে তাহলে ইবাদত করবো কেমনি? আমের মাইয়ের খেদমত করতে করতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে। চোখ নাই, হাত নাই, পাও নাই, কি করবো? আল্লাহ, আমি কি আর ফলটা খাই না? আরে কি আর ফলটা খাইলাম, আফসোস করে এখন ভাবতে আছে 12 বছর মেহনত করলাম দাবিতে সারার জন্য, মাসালি চলে না। ওহো, মাত্র দুনিয়াতে থাকবি কয় বছর? ওই 60 বছরই বয়স পাই, 70 বছরই বয়স পাই। এরপরে তো চিরদিন জান্নাতে থাকতে পারবো। জাহান্নাম থেকে যদি না বাঁচি, তাইলে তো জাহান্নামে যাইতে গিয়ে আমার কোটি কোটি বছর থাক, কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে রাজি না। এই 60 বছর মেহনত করতে রাজি আছে। হুজুর আমি রাজি, আমার তারপরে দাবিটা সাইডে দেন। রাজি তুমি? হ্যাঁ। ওই দিনকে বিয়ে পড়াই দিছে, বিয়ে পড়াই দিছে। পরে এখন ইসে বাসর ঘরে গেছে, বাসর ঘরে গেছে, পরে দেখতে আছে বিশ্ব সুন্দরী একটা মাইয়া বইয়ে আছে, বিশ্ব সুন্দরী একটা তরুণী বইয়ে রয়েছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে। হে দেখকে পড়িয়ে দিছে দৌড়। আর শ্বশুরি কয়, কিরে তুমি দৌড়ো খা, দৌড়ো খা, ওই এখানে অন্য একটা মাইয়া ইয়ে বই রয়েছে। হ্যাঁ, আমার বিবির পাড়াই দেন তারা, ওই মাই বই রয়েছে। হ্যাঁ, পর্দার খেলা হয়েছে না? কয় না, ওইটাই তোমার বউ। তাই না, আমি মিথ্যা কথা কয়? এই চৌক আছে, হাত আছে, সালাম দিছি, হ্যাঁ আবার লইছে, কথা বলতে পারে, সব আছে, সব আছে। আমি তো মিথ্যা কথা কই না। ওই না, আমি মিথ্যা কথা কই না, এটাও ঠিক আছে, কিন্তু এইটাই তোমার বউ। তাহলে আমি যে কইলে না আমার বউর চোখ নেই, হাত নাই, পাও নাই, এই নেই, আসলে ঠিকই। তোমার বউ গুণা করার চোখ নাই, তোমার বউর গুণা করার হাত নাই, ভালো হাত আছে। গুণা করার চোখ নাই, ভালো চোখ আছে। গুণা করার মুখ নাই, ভালো মুখ আছে। গুণা করার পাও নাই, ভালো পাও আছে। গুণা করারটা নাই, আর কি, খারাপটা নাই। হ্যাঁ, এই দি তোমার বউ। তাই তাই আর লাগি এর তো বাসার ঘরে, ওই ঘরেই কে জন্মগ্রহণ করছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেমন মা, কেমন মা বাপ! যেই মা হাত পাও দিয়া জীবনে গুণা করে নাই, হাত দিয়ে জীবনে গুণা করে নাই, মুখ দিয়ে জীবনে গুণা করে নাই, কান দিয়ে জীবনে গুণা করে নাই, এই মায়ের ঘরে আল্লাহ পাক পাঠাইছে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। কিয়ামত পর্যন্ত তার নাম থাকুক মানুষের হৃদয় হৃদয়ে বাদশা বানাই রাখছে তারে, কি তারে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সে কি, হ্যার জামানাতে হাজার লক্ষ বাদশা ছিল না?
যে হ্যাঁ নামগন্ধ আছে, এখন কেন হইতেছে যার নামে? আর আব্দুল কাদের জেলানি একজন একজন মানুষ, আর অন্য বাদশারাও একজন মানুষ। ঠিক কিটা শ্রেষ্ঠ? আব্দুল কাদের জেলানি দুনিয়ারও মানুষের হৃদয়ের বাদশা, আখেরাতেরও চিরদিনের জন্য জান্নাতের বাদশা। আহ আয় মায়ের কোরবানি, মায়ের কোরবানি, মায়ের কোরবানি। মা হ্যারি কেমন কেমনি গঠন করছে দেখেন, মা তারি কেমনি গঠন করছে। যখন ওই গর্বে আসছে আব্দুল কাদের জেলানি, আব্দুল কাদের জেলানি যখন গর্বে আসছে, বাবা তো এই ইসলামকে বিজয়ী করতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, জিহাদে মারা গেছে। দাদাও মারা গেছে, দাদা কি নানাই, নানাই মারা গেছে। এখন আছে বাসায় কেটা? বাসায় শুধু ওই আব্দুল কাদের জেলানির মা একলা আছে, আর আব্দুল কাদের জেলানিকে গর্বে। এখন হে কি করবে? শুধু সারাদিন আল্লাহ লাগে সুসম্পর্ক করার জন্য শুধু কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়ার কারণে ওই বইয়ে বইয়ে কিটা শুনছে, ওই গর্বে গর্বে বইয়ে শুনছে হয়েছে আব্দুল কাদের, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তা আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণই করছে হাফেজ হইয়া। আহ কি আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করছে কি হইয়া? হাফিজ হইয়া। আল্লাহু আকবার। তাহলে এখন ছোট অবস্থায় তো হে মহাশিক্ষিত, কি জন্মগ্রহণ করছে হাফেজ হইয়া। এরপরে এখন মায়ে মায়ে দেখতেছে ওরে তো কিতাবখানা পড়াইতে দিবি, ধারে তোর কাছে তো কিতাবখানার জামা মাদ্রাসা নাই, ওরে পাঠাই দিবি বাগদাদ। কোথায়? বাগদাদ। বাগদাদি পাঠাই দিবি। ওই জোনায়েদ বগদাদি যেখানে জন্ম হয়েছে, ওই হ্যার সৌবাতি জোনায়েদ বগদাদি হয়েছে, বাগদাদি। বাগদাদি বলে বগদাদি, হ্যাঁ জোনায়েদ বগদাদি। আচ্ছা যে ওই বাগদাদি পাঠাইতে কারে? আব্দুল কাদের জেলানির ছোট অবস্থায় তো, একদম ছোট, কিন্তু একদম হাঁটতে পারে, মোটামুটি হাঁটতে পারে। মানুষের তো হাফেজ হইতে এখন বর্তমানের বলা মানে হাফেজ হইতেই লাগে, বয়স হইতে হয় 15-16 বছর, 20 বছর লাগে হাফেজ হইতে। 3 বছরে না জানা নাই, পরে ভর্তি হয় 5 বছরে, হ্যাঁ এরপরে 5 বছরে নুরানি পরে, এরপরে 10 বছরের সময় 12 বছরের সময় কি কিতাবখানায় ঢোকে, ওই হাফজখানায় ঢোকে। এরপর মুখস্থ করতে যায়, করতে করতে যায় 3 বছর 5 বছর, এরপরে যায় কিতাবখানা আলেম হইতে। আচ্ছা যাই, এখন হে তো ছোটবেলায় হাফেজ হইয়া আইছে। এখন ছোটবেলায় বাচ্চাটার এই কৃষি পাঠান দরকার, বাগদাদি পাঠান দরকার, কিতাবখানায় আলেম বানানোর জন্য কিতাবখানায় পড়াইতে হইবে, কিতাবাদি পড়াইতে হইবে। তো এখন পোলারে উপদেশ দিতেছে, কি উপদেশ দিতেছে মায়? বাবা কখনো মিথ্যে কথা কবা না, মিথ্যা কথা বললে কি হয় জানো? মায় উপদেশ দিতেছে। কেটা? মায় উপদেশ দিতেছে ছেলেরে, মিথ্যা কথা বললি আল্লাহ বেজার হয়। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক বলছে লানাতুল্লাহি, আল্লাহ তাআলার গজব আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর। কাযিব মানে মিথ্যাবাদী। আল্লাহ পাকের গজব বর্ষিত হয় মিথ্যাবাদীর উপর। আখিরাতে তো বর্ষিত হয়, হয় দুনিয়াতেও গজব বর্ষিত হয়। একটা ঘটনা শুনবা, এই ঘটনা শুনেইতেছে কারে? আব্দুল কাদের জেলানিরে। কয় কি আমু কও? বলতেছে একটা ছেলে ছিল, সে খালি মিথ্যা কথা কইত। ওই ছেলেটা বনে গেছে কাঠ কাটতে। কি করতে? কাঠ কাটতে গেছে। এখন বনে কাঠ কাটতে গেছে, পরে মানুষের ধোকা দেওয়ার জন্য, হাফ পেন্টাস খাওয়ানোর জন্য মিথ্যা কথা খায়। ওই বাঘ বাঘ আমার খাইতেছে, আমার ধরো ধরো, আমার বাসাও, বাঘে ধরছে, আমার বাঘে ধরছে, এই কই চিল্লাইতেছে। গ্রামবাসী সবাই মনে করছে হয় সত্যি মনে বাঘে ধরছে। আরে ভোলাটারে মারি আনলেন, সবাই মিলে আইছে। আইয়া যেই পোলার কাছে গেছে, আর পোলায় আসে, কি রে বাঘ আইছে বলে? আমি হাফ পেন্টাস খাওয়াইছি। হ্যাঁ এই মিথ্যে কথা, আমি হাফ পেন্টাস খাওয়াই সবাই। এরপরে মানুষে চলে গেছে, ছেলেটা বাহু মিথ্যে কথা ছেলেটা পাল না। এরপরে আবার একদিন ওই পোলাটায় কয়, ও বনের মধ্যে কাঠ কাটতেছে কিন্তু,
এখন আবার মানুষের হাফ প্যান্ট দেওয়ার জন্য আবার ধোকা দেওয়ার জন্য আর একটা ইয়ের কি করবে এখন এখন আইসকের চিকিলেছে জোরে ওরে কে আসো আমার বাঁচাও বাঁচাও আমার বাঘে ধরছে বাঘে খাইয়া লাইতেছে আমার ধরো আমার বাঁচাও এখন গ্রামবাসী আইসকের যে বেশি জোরে ছিললে আজকের মনে হয় সত্যি সত্যি ধরছে না আজকের মনে ইয়ে কি করে না আজকে সত্যি সত্যি ধরছে জোরে চিকে দিলে যে সবাই দৌড়িয়ে আইছে আইয়া দেয় যে পোলাটা আসে কে কি রে তোরা বলে বাঘে ধরছে হাফ প্যান্ট খাওয়াইছি ইয়ার কি করছে ইয়ার কি করে মিথ্যে কথা বলে এখন দপ্তরি নিয়ে ছেড়ে দেয় বাহুত্র পোলাটা যাইছে মিথ্যে কথা এটা কেউ সই দেখতে পাবে না এখন পরের দিন একটা বাঘের লাগছে ফেড়ে গিয়ে হে ভরতে আইছে ভর্তি করতে দেয় যেন একটা পিচ্ছিতে কি করে কাট কাটে এই বাঘটা আইসে দিয়া দৌড়িয়ে আই কামড় দেশে কামড় এখন তো আইসকার তো সত্যি সত্যি এটা চিৎকার আর চিৎকার বাঁচাও 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 গ্রামবাসী মনে করছে ওই আইসকার ওই আগের দিনের মতোই গাবাজি করে ওই ইয়ার কি করে আমাকে হাফ প্যান্ট ওই বাহুত্রা পোলাপান কাছেই যাবে ও মিথ্যে কথা কাছে যাবে ওই দিনকার কেউ কাছে আসে না আসলেই বাগদায় আরে সিলে সিলে খাইছে হ্যাঁ দেখছেন মিথ্যার কারণে মিথ্যার গজব আখেরাতে তো বর্ষিত হইবি নিজের দুনিয়াতে বেশি মিথ্যার গজবের কারণে নিজে ধরে ধ্বংস হয়ে গেল এই কেটা কি পাইলো মজবুত শিক্ষা পাইল না আব্দুল কাদের জেলানি যে মিথ্যা কথা বলাই যাবে না কি আব্দুল কাদের জেলানি ন্যায় করছে আমি জীবনে মিথ্যা কথা কমই না ইনশাল্লাহ এটা বলছে এখন বাবা তুই যে বাগদাদে যাবি পড়ালেখা করতে কার লগে যাবি ওহো পাইছি ওই এই গ্রামের কিছু লোক ওই বাগদাদে ব্যবসা করতে যাবে হ্যাঁ কিছু বড়ি কাছে হ্যাদের সাথে তুমি এই হ্যারা বাগদাদ যাইবে তো হ্যাগো লগে যাওয়া ঠিক আছে কাফেলা আছে একটা এই কাফেলার সাথে একটা জামাত আর কি ব্যবসায়িক জামাত হেদের সাথে তুমি বাগদাদ চলে যাবে হ্যাগো লগে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাগো লাগে রওনা দিয়ে দিছে বাগদাদে পড়ালেখা করতে যাবে কেটা আব্দুল কাদের যাবে না পড়ালেখা করতে গেছে এখন যে জাহাজে সেটে যাইতে আছে জাহাজে তো ব্যবসায়ী লোকের সাথে তো টাকা ভরা লক্ষ লক্ষ টাকা আছে হেরা একটা জিনিস কিনে আবার আরেকটা জিনিস অন্য জায়গায় বিক্রি করবে পাইকারি কিনে এখন লক্ষ লক্ষ টাকা ওই টাকার গন্ধ পাইয়ে ডাকাইত এক বিশাল একটা দল ডাকাইতের ঢুকছে কোথায় ওই ইসের মধ্যে জাহাজের মধ্যে ভূতটা এখন এরে ধরে এরে মারে সবাই বাঁধছে মাইরে দূরে করে দে তোর কাছে কি আছে দে টাকা দে সব দে যা আছে সব দে এখন মারতে আছে আর নিতে আছে এই তোর কাছে কি আছে দিদে তোর কাছে কি আছে দিদে এখন আব্দুল কাদের জেলানির কাছে আইছে সবটা আব্দুল কাদের জেলানি এই তোমার কি আছে আমার কাছে ওই মায় আবার কি করছে আব্দুল কাদের জেলানির মায় সে বাপ নাই বাপ তো জেহাদে মারা গেছে আর স্বামী তো আগেই মারা গেছে মারা গেছে পরে এখন পোলারে দ্বিমুখী পোলা তো লেখাপড়া করতে যাইবে কিন্তু কামাই টামাই নাই ওহো বাপের আর স্বামীর দেওয়া হার আছে অফেল আছে এরা হলো আশঙ্কা কি কয় চুরি আছে বালা আছে এরপরে টিকলি আছে যা আছে স্বর্ণের সবগুলা ওই আব্দুল কাদের জেলানির জামার নিচে একটা পকেট বানাইয়া একদম সেলাই করে দিয়েছে হ্যাঁ অনেক বড়ি স্বর্ণ এই সব দিয়ে দিয়েছে বাবা এই বেছে বেছে তুমি কি করবা এলেম হাসিল করবা আল্লাহ সম্পর্ক করে আলাবা হ্যাঁ এলেম হাসিল করবা তো আচ্ছা ঠিক আছে এখন ডাকাইতে জিগায় হেই তোমার কাছে কি আছে আমার কাছে না এত গৌরী স্বর্ণ আছে এতগুলো আছে ঠিক মিথ্যা কথা কথা না মিথ্যা না সত্য কই দেখি যাই তো খুললে দে আসলে এতগুলো স্বর্ণের নাই অভাব অনেকগুলো স্বর্ণ কিরে তুই সরু মানুষ সত্য কথা কই দিতে
না মিথ্যা কথা কইলি তো বাইসে সব স্বর্ণগুলো বাইসে এগুলো আমি আমরা কোনোদিন খুঁজে পাইতাম এগুলা এই স্বর্ণ মিথ্যা বলা কথা বলা মিথ্যা কথা বললে আল্লাহ বেজার হয় লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হয়। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না। দেখছো সত্য ছেলে কি এত সত্যবাদী। আমরা বুড়ো বুড়ো লোক হইয়া হইয়া এই হ্যাঁ আমার থেকে এই ছেলেটা কত সুন্দর। হ্যাঁ, আমরা বুড়ো হইয়াও চুরি করতে আসি আরে ছোট্ট ছেলেটা আল্লাহরে এত ভালোবাসে এত মহাব্বত করে আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য সত্য কথা কয় আল্লাহ বেজার হইবে এই জন্য মিথ্যা কথা কয় না। তাহলে এই মনে লাগছে কার যে ডাকাইতের লিডার যে কার মনে লাগছে দক্ষিণে আর চুরি করি বা ছেলেটা কত সুন্দর ওর থেকে ওর মতো হইতে পারলেও তো আমার হইতো। আরে আমরা করি চুরি আরে আল্লাহ পক্ষ তো মারা মারে আল্লাহ জানে যে আমার কত জড়ত হয় আল্লাহ জানে এই যে বলতেছে। এরপরে ঘোষণা এই ডাকাতরা বলতেছে জি ওস্তাদ তাই সবাই মাছ সামানা যে আছে সব দিয়ে দাও যার যারটা হারে হারে দিয়ে দাও দিয়ে দিচ্ছে। এরপরে ওই আব্দুল কাদের জেলানি ওই পিচ্ছি ছোট বরাবর ছেলে এর কাছে কি হাতে হাত দিয়ে তবা করছে আমরা আর মিথ্যে কথা কমু না তোমার মতো আদর্শবান হব আমরা এই সোজা হজিরা বানিয়ে দিলাম আমরা আর চুরি করবো। এই এক ঝাঁক কাফেলায় ছোট্ট শিশুর ছোট্ট ছোট্ট কথার দ্বারা এমন তাসির হয়েছে সবগুলো হেদায়ত পেয়ে সোজা মক্কা শরীফ চলে গেছে হজ করতে চলে গেছে তবা করতে চলে গেছে আর জীবনে চুরি তো করেই নেই প্রত্যেকটা ডাকাইতে আল্লাহর ওলি হয়ে গেছে। আর সব ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা সব ফেরত পাইছে কার ওসিলায় ওই আব্দুল কাদের জেলানির ওসিলায়। এখন তো সবাই খুশি ছোট ছেলেটার উপর দেখছো তোর একটা সত্য কথা কওয়ার কারণে আমাকে সব ফেরত পাইছে। আর যে মিথ্যে কথা কেছে হে তো খাইছে কেনু তাহা তো রাখতেই পারে না উল্লো পিঠে খাইছে কেনু আর ওই সত্য কথা কইছে এই জন্য তাহা তো নেয়নি আরো জেনেছে সব বাইকটা ফেরত দিছে কি আর সিদ্দকু নাজা ওয়াল কিযবু ইউনজি। হ্যাঁ, বলছে সত্যে মুক্তি দেয় মিথ্যায় কি করে ধ্বংস করে। হ্যাঁ, ওয়াল কিযবু ইউহলিক। হ্যাঁ, মিথ্যায় কি করে ধ্বংস করে। সিদ্দকু নাজা আল্লাহু আকবার এইটা আরে। এরপরে এই আব্দুল কাদের জেলানি কোথায় গেছে ওই মিশরে গেছে। বাগদাদ কোন জায়গায় মিশর না? হ্যাঁ মিশরে না জানি ইরাকে না জানি কি জানি বাগদাদ শহরে আর কি। এখন এই জায়গায় গেছে পরে এখন তো পড়ালেখা করবে এই জন্য ওই এক বছর ওই স্বর্ণ বেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর ধরে চলছে। কোন সে পড়ালেখা করা লাগে কয় বছর 26 বছর। হ্যাঁ, ও তো আগে থেকেই হাফেজ এই জন্য 5 বছর আরো কমছে 27 28 29 30 31 বছর পড়া লাগবে মুফতি হওয়া পর্যন্ত। কিন্তু ও তো আগেই হাফেজ হয়ে গেছে এই জন্য 26 বছর পড়া লাগবে। আর 7 বছরের মধ্যে 7 বছর পড়ালেখা করছে এর মধ্যে স্বর্ণ টর্ণ সব শেষ। এখন স্বর্ণ টাকা পয়সা যে মায়ের কাছে চাইবে কেমনে চাইবে মায়ের তো মায়েরই উল্টো বেলে দেওয়া লাগবে ঠিক না। মায়ের তো কারণ হে তো মায়েরই কামাই করে খাওয়ানোর তো বাপও নাই নানাও নাই। হ্যাঁ, হ্যারে কামাই করে খাওয়াইবে কেডা উল্টো বেলে ছেলে ভাবতেছে আমার উল্টো বেলে দেওয়ার দায়িত্ব মায়ের। এখন যদি মায়ের তার তাহা চাই মায়ের তো এমনি দরদালা লোক খেলে তো নিজের রক্ত বেশি বিক্রি করে কেন আবার দেয় কি এই জন্য কি করছে সে মায়ের কাছে চায় না। আর মায়ের তো ফল টল যা হয় ওই যা বিক্রি করে ওই খাইয়ে খায় পর্দানিসীন মানুষ তো কোথায় কাজে বাজে যায় না গার্মেন্টসে চাকরি করতে যায় না। এরপরে আল্লাহ এখন ছেলে তো চায় না কার কাছে মায়ের কাছে চায় না।
মাই চাইলে মাই কষ্ট পাইবে, আবার কষ্ট বাড়বে। হ্যাঁ, এই জন্য চায় না। হে কি করছে, পেটে খিদে লাগলি ওই ইস যায়, বনে যায়, বনে যাইয়া এই গাছের পাতা চাবাই চাবাই খায়, খিদে নিবারণ করে। হ্যাঁ, পেটে ব্যথা যেন না করে ওই থেকে হেফাজতের জন্য। এরপরে 1 বছর 2 বছর কত বছর যেন এই বনে যায়, বনে যাই ফল পাইলে ফল খায়, নাইলে ওই খায়, ওই পাতা পাতা খাইয়ে টিয়ে এরপরে চালাই দেয় ওরা। এরপরে এরপরে অনেক বড় আলেম হয়েছে। হাফেজ তো আগে হয়ে গেছে, জন্মের আগে হাফেজ মাওলানা। এরপর মুক্তি হয়েছে, মুক্তি হওয়ার পরে একজন আল্লাহর ওলির কাছে গেছে। আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর ওলির পরামর্শ চলতে 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 বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এখন তার নাম তো সারা পৃথিবীতে ছড়াই পড়ছে। এখন ছড়াই পড়ছে পারে। এখন একজন মহিলা আইছে এর কাছে, আব্দুল কাদের জেলানির কাছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার ছেলেটারে তোমার মতো বানাই দিও। হ্যাঁ, তোমার মতো বানাই দিও। এখন এই ছেলেটারে রাখছে। এখন ওই আল্লাহর অলির আল্লাহর অলি হওয়ার নিয়ম হইল 4 জিনিস কম করা, 4 জিনিস বেশি করা, 4 জিনিস মোটেও না করা। 4 জিনিস কম করা কি? কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, দুনিয়াবি কথা কম বলা, আর দুনিয়াদার মানুষের সাথে কম মেলামেশা করা। কম খাওয়া, এই প্রথমটাই এইটারে বলে রিয়াজত, মুজাহাদা, রিয়াজত বলে এটা। হ্যাঁ, এখন ওই ছেলেটারে দিয়ে গেছে পর, ছেলেটারে প্রথম সবক দিছে কি, ওই করছে সবাই খাওয়া দাওয়া, সব মেহমানদেরকে খাওয়ানো টাওয়ানোর পরে এরপরে ওই করে যে হাড্ডিগুড্ডি খায়, হাড্ডিগুড্ডি খাইতে দেয়, হাড্ডিগুড্ডি যা ভাত দেয় ওই ছেলেটা। এরকম করতে 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 অনেক বছর পরে, 10-12 বছর পরে আর মায়া আইছে দেখতে আমার ফোলায় কেমন হয়েছে দেখ। ওই যে ছেলেটার দিয়ে গেছে আব্দুল কাদের জেলানের কাছে, হ্যার মায়া আইছে, হ্যার দেখতে যে ফোলায় শুকিয়ে গেছে, দেয় যেন ওই হাড্ডি দিয়ে ভাত খায়। তো হুজুর, আমি এইরকমের লোক, আমি এরকম খারাপ লোক, আমার ফোলাটারে হাড্ডি খাওয়াই খাওয়াই ভুগিয়ে গেলাইছেন, কি করছে না? তাই আমি ছেলেরে বলছেন না আমার মতো বানাই দিতে। হ্যাঁ, আমি এই পর্যায়ে আল্লাপাক আমারে আনছে, আমি এত বছর গাছের পাতা খাইয়ে নিছি, এরপরে মেহনত করে পড়ালেখা করছি, এরপরে এই স্তরে আল্লাপাক আমারে আনছে। আমের ফুলে তো ভাত খাইতেছে, হাড্ডি খাইয়া জল দিয়ে খাইতেছে, সেইটাই যদি না কষান তাইলে তো আমার মতো আমার জান্নাতেই যেতে পারবে না। রিয়াজত তাইলে তো হইলো না, মুজাহাদা তো হইলো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে আর রিয়াজত করা অসুবিধা নেই। আল্লাহ দিলের ভিতরে কটা বাজ ভাই বাইরে দেন তো। চারটে 30। ও তাহলে 45-এ আমাদের আজান তো 5টায় জামা। আল্লাহরে আবার খুশি করতে হবে না নামাজের মধ্যে। নামাজ পড়ার উদ্দেশ্য তো কি? প্রেম করা না, নামাজের নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কথা বলা, আল্লাহ সুসম্পর্ক করা, আল্লাহরে স্মরণ করা, ঠিক না? তো আল্লাহরে স্মরণ করবে, আল্লাহরে খুশি করার জন্য। প্রিয়জন আল্লাহকে সাক্ষাৎ করে না, আল্লাহ কথা বলে আল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, কারণ আল্লাহ পাককে একটু পরে খুশি করব। তো আমরা ইনশাল্লাহ রিয়াজত মুজাহাদার তো একটা সুন্দর একটা ঘটনা আছিল, ওইটা তো সময় কম, এই জন্য এখন বলবো না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ শোনাবো। আপনারা একটু স্মরণ করাই দিয়েন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা শোনাবো। এই ঘটনাটা তোমাদেরকে আগে বলছি, ইব্রাহিম বিন আদমের ঘটনা না বললে এইটা শুনো, মনে একটু স্মরণ করাই দিয়ে আল্লাহ। আমি ইনশাল্লাহ আব্দুল কাদের জেলানির মতো হওয়ার নিয়ত করলাম ইনশাল্লাহ। তুমি নিয়ত করছো আব্দুল কাদের জেলানি? এই আল্লাহ তো রেকর্ড করে দেয় না, যে আল্লাহ তো এটা করে না যে
আব্দুল কাদের জেলানির মতো আর কেউ হইতে পারে নাকি? আমি ওই রকমের কাজ করতে পারলেই হয়েছে কি, ইনশাল্লাহ আমি নিয়ত তো করতে পারি, কবুল করার মালিক আল্লাহ পাক, ঠিক না? ইনশাল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ পাকের খুশি মতো চলবো ইনশাল্লাহ। আমি আব্দুল কাদের জেলানির মতো হবো, আপনারাও নিয়ত করেন ইনশাল্লাহ আব্দুল কাদের জেলানির মায়ের মতো হয়ে যাবেন ইনশাল্লাহ। আব্দুল কাদের জিলানী সারা জীবনে যত নেকি করবে, তার মাধ্যমে যত মানুষ দিনের পথে আসছে, তত মানুষ যত নেকি করবে, সব নেকিগুলা কেটা পাইবে, ওই পরিমাণ নেকি কেটা পাইবে আব্দুল কাদের জেলানির মায়ের। কারণ কি, আব্দুল কাদের জেলানির মায়ের সাধনার ফসল হয়েছে আব্দুল কাদের জেলানি। ওমা, আপনারা সাধারণ কোনো মানুষ না, নবী নবী হওয়ার জন্য এর পিছনে অবদান আছে মায়ের। কি মায়ের অবদান আছে না? সাহাবি সাহাবি হওয়ার জন্য মায়ের অবদান আছে। পৃথিবীর যত আল্লাহর ওলি আছে সবাই পিছনে মায়ের অবদান আছে। কি ওই মা কত ভালো, কত সুন্দর, যে মা আব্দুল কাদের জেলানির মতো এইরকম সন্তান বইরে তুলছে ছোটবেলা থেকে। শিশু শেখে, শিশু সবচেয়ে বড় আপন ভাবে কারে? মায়েরই। শিশু শেখে সবচেয়ে বেশি কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। মায়ের দেয় যে আল্লাহ কতটা ভালোবাসে, সেও অতটা ভালোবাসে শিখে। যেমন মনে করেন, আমি যদি এখন যদি রুকু সেজদা করেন, ওই পিচ্চিটাই দেয়, ও ঘরে পরে ঠিক আছে, কিন্তু দেয় ওইটা, ওইটা দেখে দেখে এটা হেও মাঝে মাঝে দিয়ে একটা এই সেজদা মেজা করে যাবে। কি আরে মসজিদে এইগুলো দেখা যায়। আল্লাহ 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 রসুল যখন নামাজে যাইতো, তখন ওই হ্যার নাতি হাসান হোসাইন এক কান্দিতে বই থাকতো, কিন্তু হে কিছু কইতো না। আল্লাহ রসুল এই নামাজে ডিস্টার্ব হয়, মুখ সম্মুখ এই কিছু কইতো না। ওদের জন্য সে আসছে বড় উপকার হয়। আল্লাহ ভক্ত, আল্লাহরে কেমনে খুশি করতে হয়, ওই ছেলে পানি শেখে। মা বাপি যদি নামাজের ধার না ধরে, পোলা পানির ধার ধরবে? আল্লাহ, পোলা পানির দরকার হইবে ওই সময় আর একটা ভালো একটা বন্ধু, আল্লাহওয়ালা বন্ধুর লাগে চলা, সেই বন্ধুর সোহবতে সোহবতে যদি ও আল্লাহওয়ালা হইতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রহমান আল্লাহ। ইয়া আল্লাহ, কয়দিন পরে তো আর থাকি না আল্লাহ, চিরদিনের জীবনের তো মারা যাবো আল্লাহ। আল্লাহ এখন পর্যন্ত সংশোধন হতে পারিনি আল্লাহ, তুমি আমার সংশোধন করে দাও। আমাদেরকে তোমার ওলি হওয়ার জন্য, তোমার প্রিয় বাজন হওয়ার জন্য, জান্নাত চাই তোমার লাগে সাক্ষাৎ করার জন্য, যা যা করার লাগে তুমি দয়া করে আমাদের দ্বারা করাই নেই আল্লাহ। এই যে চাইতেছি, চার মধ্যেও তো তাকাল্লফি বড় আল্লাহ, আর ইয়ে টিয়া বড় আল্লাহ। তাকাবুর হাসাদের সুলুল আমল বকুল বসুল কি গড়িয়া বলবো, ইয়ে তো দিলের মধ্যে বড় আল্লাহ। তুমি যদি এইগুলা থেকে আমাদের মুক্ত না করো, আমাদেরকে না বাঁচাও, আমরা তো শয়তানের হাতে নফসের হাতে বন্দি আল্লাহ, আমাদেরকে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, নফস শয়তান জিন শয়তানের হাত থেকে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, তওবা তাওবা জুহুদ সবর শুকর ইখলাস তাআকুল হুবুল্লাহ রিজা বিল খোদা ফিকরি আখিরাত, এইগুলা ভিক্ষা দান করো আমাদেরকে আল্লাহ, এই গুণগুলো ভিক্ষা দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে খাঁটি তওবা নসিব করো আল্লাহ, আমরা তওবা করলাম আল্লাহ, সাবাওয়ালা তওবা। ইয়া আল্লাহ, আমার নাম তো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ, হাবিব অর্থ বন্ধু, আল্লাহ অর্থ আল্লাহ, হাবিব আল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। ইয়া আল্লাহ, আমার নাম অনুসারে কাম দিয়ে দাও আল্লাহ, নামে কামে মিলেই দেও আল্লাহ। আল্লাহ, তোমার প্রিয়জন হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ নাম তো আল্লাহ তোমার লাগে, হ্যাঁ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে আদর্শবান আমাদেরকে হওয়ার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ভালো তওবা করতে পারিনি আল্লাহ, ভালো তওবা করার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কবিতার মধ্যে কত সুন্দর সুন্দর কথা কইলাম, ওই কবিতাটাই আল্লাহ মন দিয়ে কওয়া আল্লাহ। কতজনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, এই কাঙ্গালে চায় শুধু তোমায়। ইয়া আল্লাহ, এই যে কবি মন দিয়ে কম আল্লাহ, মন দিয়ে কব আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা হাজির মজলিসে যারা আছি তারা সব পৃথিবীর সবাই মিল্লা ইয়া আল্লাহ জান্নাতে যাইয়ে তোমার লাগে সাক্ষাৎ করার জন্য যা যা করা লাগে আমাদের দ্বারা করাও ইয়া আল্লাহ। কয়দিন পর তো মরতে হইবি ইয়া আল্লাহ, কত মানুষ দেখছিলাম, কেউ নাই কেউ নাই, আমরা যে কয়দিন পরে চলে যাবো এই স্বাস্থ্য আমাদের ভিতরে আমাদের তৈরি হয় নাই আল্লাহ।
জুলাস নাই, চম্পা ফাই নাই, আল্লাহ চম্পাতের বাপে নাই, দৈবালি ভাই নাই, আল্লাহ 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 রুস্তুম ফুফাজি নাই, মানিক ফুফাজি নাই, আইগুলি চাচাই নাই, আল্লাহ আল্লাহ মিয়া সাহেব নাই, মিয়া সাহেবের বিবি নাই, আল্লাহ সিরাজ চাচার বাপে নাই, মাই নাই, আল্লাহ হ্যাঁ আল্লাহ জাহাঙ্গীর চাচা নাই, আল্লাহ কত মানুষ যে চলে গেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত বেশি করে দেও, আল্লাহ হাজির মজলিসে আর যার যেখানে চলে গেছে, আল্লাহ আল্লাহ তুমি যদি তাদেরকে আল্লাহ মাফ করে দাও, তোমার কাছে কেউ কৈফিয়ত চাইবে না, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দেও, আল্লাহ তাদেরকে দেখার জন্য, তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য এছাড়া আর কেউ নেই, আল্লাহ কি আল্লাহ তুমি আমার মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে জান্নাত দাসী করে দেও, আল্লাহ আমারে ভালো বানাই দেও, আল্লাহ আরে আল্লাহ 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 তোমার কাছে অনেক কিছু চাওয়ার আছে, আল্লাহ তুমি চাওয়া ছাড়াই তো অনেক কিছু দিয়ে বলে রাখছি, আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি চাই এমন একটা হৃদয় চাই, যে হৃদয় দিয়া জীবন থেকে তোমার বেশি ভালোবাসা তোমাকে খুশি করার জন্য তোমার মন মতো চলে তোমাকে খুশি করতে পারি, আল্লাহ তোমার খাঁটি বন্ধু হইয়া, তোমার প্রিয় ভাজন হইয়া, তোমার লাগে কথা কইয়া, আল্লাহ এরপরে জান্নাতে সুসংবাদ শুনিয়া, জাহান্নাম থেকে বাঁচার সুসংবাদ শুনিয়া এই কয়দিন ইমান সহকারে মরতে পারি, তোমার কাছে যাইতে পারি, আল্লাহ এর আগে ডাক দিন, আল্লাহ এর আগে ডাক দিন, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই নসিবটা দেও, আল্লাহ এই নিয়ামতটা সবাই যে যে মন দিয়ে চায় হ্যারি দাও, হ্যারি দাও, আল্লাহ আল্লাহ যে মৌখিক ভাবে চাই যে হ্যারেও দেও, আল্লাহ 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 আমারে মন দিয়ে চাওয়ার তৌফিক দেও, আল্লাহ আল্লাহ তুমি তো আমাকে বালাই চাও, আমরা তো আমাদের বালাই চাই, আল্লাহ কিন্তু নব শয়তান তো আমাদেরকে জাহান্নামে নাই নিয়ে শান্তি পায় না, আল্লাহ তুমি আমাদেরকে নব শয়তান থেকে না বাঁচাইলে আমরা বাঁচতে পারবো না, আল্লাহ আহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হে আমাদের রব যালামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের উপরে আমাদের নিজেদের উপরে জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব, আল্লাহ রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা দুনিয়ার ভালাই ওফিল আখিরাতে হাসানা এবং আখিরাতের ভালাই ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ মজবুত ইমানটা ভিক্ষা দেও, আল্লাহ মজবুত ইমানটা আল্লাহ আল্লাহ মা বোনরা আমরা মনে রাখেন এই বেশি বেশি ইমানি কথা আলোচনার দ্বারা ইমান বাড়ে, ইমান বেশি বেশি আলোচনা শোনার দ্বারা ইমানি আলোচনা শোনার দ্বারা ইমান বাড়ে, ইমান বেশি বেশি ইমানি কথা বলার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি ইমানি জিনিস পড়ার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি চিন্তা ফিকিরের দ্বারা ইমান বাড়ে, পাঁচ ভাবে ইমান বাড়ে, আল্লাহ আমারও ইমান বাড়ানোর জন্য এই এতক্ষণ চিল্লাচিল্লি করলাম, আপনারা অন্য মা বোনদের কাছে চিল্লি করবেন শুধু নিজের ইমান বাড়ানোর জন্য, আল্লাহ সুসম্পর্ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।